যখন তিনি মক্কা নগরীতে আর করতে পারতেন না, তখন তিনি তায়েফে গেলেন। তায়েফে সেই মক্কা নগরীতে যেরকম দাওয়াত দিতেছিলেন, ঠিক তদ্রুপ সেই তায়েফে তিনি দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তখন তায়েফে তিনি ভাবলেন যে সেটা তার মামুর দেশ, সেখানে দাওয়াত দিলে তিনি ভাবলেন যে সেখানে মানুষ সেই দাওয়াত তিনি কবুল করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে গেলেন। তায়েফের মানুষ সেই নবীজির দাওয়াতকে গ্রহণ করেননি, নবীকে কষ্ট দিয়েছে। নবী যে রাস্তা দিয়ে হাঁটতো, সেই রাস্তার উপর দিয়ে হাঁটতো, সেই রাস্তার মধ্যে তিনি কাঁটা বিছিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতো, তার উপর ময়লার ঝুড়ি, ময়লার বালতি ঢেলে দিত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পাননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছেন। তখন জিবরাইল, তখন আয়েশা বলল যে, হে নবী, আপনি যদি বলেন তাহলে আমি সেই পুরো তায়েফবাসীকে সেই দুটো পাহাড়ের মাঝখানে একত্রিত করে তাদেরকে আমি মেরে ফেলবো, তাদেরকে ধ্বংস করে ফেলবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে না, তাদেরকে যদি তুমি ধ্বংস করে ফেলো তাহলে আমি কাদেরকে সেই দাওয়াত দিব। সেই কথা ভেবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তো দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি, আমি তো কারো বদদুয়া স্বরূপ আসেননি, আমি তো মানুষদেরকে তো রহমত পৌঁছে দেওয়ার জন্য আসছি, আমি তাদেরকে বদদুয়া করার জন্য আসছি না। তুমি যদি সেই মানুষদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, আমি তাহলে কাদেরকে আমি সেই দিনের দাওয়াত দিব এবং কাদের মাধ্যমে সেই দিনকে আমি প্রচার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতেও গিয়েছিলেন। যখন তিনি মদিনা গিয়েছিলেন, তখন তিনি মক্কার দিকে তাকিয়ে বারবার তাকিয়ে চিন্তা করলেন যে হে প্রিয় শহর, হে মক্কা শহর, হে জন্মস্থান, তোমাকে আমার ত্যাগ করতে হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, যুগের ইমামে আযম ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মতো সেই বড় বড় ইমামগণ সেই দিনের জন্য অনেক কষ্ট করেছেন। সেই দিনের জন্য কষ্ট করতে করতে জেলখানাতেও যেতে হয়েছে, এমনকি সেই জেলখানাতে তাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। তারপরও তিনি আল্লাহর দিনকে ছাড়েননি, আল্লাহর দিনকে তিনি বাস্তবায়ন করে রেখেছিলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই, যাদেরকে আমরা সেই ভারতবর্ষের শাইখ হিসেবে চেনা যায়, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই, যখন ইংরেজরা বলে কোনো কৌশলে তাদের আওতায় পুরো ভারতবর্ষকে নিয়েছিল, তখন ঠিক সেই মুহূর্তেই পুরো মুসলিম উম্মাহকে ধ্বংসের প্রতি নিপতিত করেছিল। ঠিক সেই মুহূর্তে বাতিল প্রতিরোধ করার জন্য এগিয়ে আসছিলেন আল্লামা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। অবশেষে ইংরেজরা ওনাকেও গ্রেফতার করে আন্দারমান দ্বীপে কারাবদ্ধ করেছিল। শুধু এখানে শেষ নয়, সিন্ধু বিজয়ী মাহমুদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাই, উনি যখন সেই দিনের দাওয়াত দিতেন, তখনও সেই দিনের জন্য উনার যেতে হয়েছিল জেলখানায়, এবং কি সেই জেলখানাতেও প্রতিদিন বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছিল। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ পর্যন্ত এই দিনের জন্য যারাই কষ্ট মুজাহাদা করেছে, তাদের সকলকে দিতে হয়েছিল কুরবানি ও ত্যাগ, এবং অশেষ কুরবানি এবং অজানা রক্ত, এবং সেই জীবনকে ঢেলে দিতে হয়েছিল সেই দিনের পথে। তখনও তারা আর কখনো মুখ থেকে সেই আল্লাহর দিনকে বলেননি। তারা দিনের কাজ করে যাচ্ছেন, আর আমরা তো আজকে দিনকে ভুলে গিয়েছি। আমরা এখন আর দিনকে খুঁজি না, আগে মানুষকে দিন খুঁজতে হয়েছে, আর এখন দিন আইসা মানুষকে খুঁজে। কোনো মানুষ নাই, নামাজের সময় মসজিদে মানুষ থাকে না, পুরো মসজিদটা ফাঁকা থাকে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে একা একা যায়, কিন্তু কোনো মানুষ যায় না। তুমি লেপের তলে ঘুমাও, তখনও তোমার কি মনে হয় না যে তোমার কবরে যাইতে হইবে? তুমি তো ধন সম্পদের দিকে তাকিয়ে রয়েছ, সেই ধন সম্পদ তো তোমাকে সেই কবরে নিয়ে যাইবে। ধন সম্পদ কিরকম তোমাকে কবরে নিয়ে যাবে? একটি উদাহরণস্বরূপ বোঝানো যায় যে একটি গ্রামের মধ্যে যদি একটি সুন্দরী মেয়ে থাকে, সেই সুন্দরী মেয়ে যদি আয়সা সেই গ্রামের একজন রাখালকে আয়সা বলে যে হে রাখাল, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? তখন রাখাল কিন্তু ভাববে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কেননা তুমি একজন সুন্দরী মেয়ে, তোমাকে আমি কিভাবে বিয়ে করব? আমি তো তোমার ভরণ পোষণ দিতে পারবো না। তখন সেই সুন্দরী বলল যে না, আমি তোমাকে বিয়ে করব। তখন তারা গেল সেই কাজী অফিসে। তখন কাজী অফিসে যাওয়ার পর যখন সেই সুন্দরী মেয়ে বলল যে হে কাজী সাহেব, আপনি আমাকে বিয়ে করান, আমাদের দুজনের মধ্যে বিয়ে পড়ান। তখন কাজী সাহেব তো সেই সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে গেল। তখন সুন্দরী মেয়েকে দেখে যখন অবাক হয়ে কাজী সাহেব ধমক দিয়ে বলল রাখালকে, হে রাখাল, তুই সেই সুন্দরী মেয়েকে তুই কিভাবে বিয়ে করবি? তুই তো একজন রাখাল, তুই সেই সুন্দরী মেয়ের ভরণ পোষণ দিতে পারবে না। তখন তাদের মধ্যে একটি ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়। তখন তাদের মধ্যে একটি ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়।
তখন সেই সুন্দরী মেয়ে বলে যে তোমরা এখন যাও সেই থানার ওসি সাহেবের কাছে, সেই থানার ওসি সাহেব তোমাদেরকে ঠিক প্রমাণ দিবে। তখন যখন তারা সেই থানার ওসি সাহেবের কাছে যায়, তখন সেই থানার ওসি সাহেবকে বলে যে হে ওসি সাহেব, রাখাল বলে যে হে ওসি সাহেব, আমি তো সেই সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য আমি আসছি এবং সেই সুন্দরী মেয়েকে বিয়ে করব, কাজী অফিসে নিয়ে আসলাম। এখন কাজী বলে যে না, আমি তাকে বিয়ে করব, সেটা কি ঠিক? তখন সেই পুলিশও ধমক দিয়ে বলে যে ধুপ বেটা, তুই তো রাখাল, তুই সেই সুন্দরী মেয়ের ভরণ পোষণ তুই কিভাবে দিবি? তুই তো একজন রাখাল, তুই অল্প টাকা কামাই করস, তুই তো দুবেলা ঠিক মতো ভাত খেতেও পারিস না। আর কাজী, তুই তো হাফ বেতনে চাকরি করস, তুই মোটামুটি টাকা পাস সরকারি ভাবে, তুই যে একটা বিয়া পড়ালে তুই মোটামুটি টাকা পাস। আর পুলিশ বলে যে আমিও হলাম একজন সরকারি পুরোপুরি কর্মকর্তা, আমি ভালো টাকা পয়সা পাই, সেই সুন্দরী মেয়ের ভরণ পোষণ আমি দিতে পারবো। তখন তাদের তিনজনের মধ্যে একটি ঝগড়া ফাঁসা সৃষ্টি হয়ে যায়। তখন সুন্দরী মেয়ে বলে যে আমি এখান থেকে দৌড় দিব, যে আমাকে যায় দৌড়তে পারবে আমি তাকে বিয়ে করব। তখন তারা তিনজন রাজি হয়ে গেল, পুলিশ, কাজী এবং রাখাল। তখন সেই সুন্দরী মেয়ে তার পিছনে দৌড় দিল, সুন্দরী মেয়ে দৌড় দিল এবং তার পিছনে সেই রাখাল, তারা তিনজন দৌড় দিল। দৌড়াইতে দৌড়াইতে একসময় সুন্দরী মেয়ে যায়া সেই গর্তের মধ্যে পড়ে গেল। তার সেই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর তার পিছনে যে রাখাল, কাজী, পুলিশ ছিল, তারাও না দিকে সেই গর্তের মধ্যে পড়ে গেল। সেই গর্তটা হলো আমাদের জন্য কবর। আর আমরা যে সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে আছি, সেই সুন্দরী মেয়েটার অপেক্ষা আছে, সেটা হলো আমাদের ধন সম্পদ। তুমি ধন সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে তুমি সেই গর্তের মধ্যে পড়ে যাইবা, কিন্তু তুমি কখনো টের পাইবা না যে তোমার বয়সটা কখন যাইবো গা। তোমার 60-70 বছর বয়স হয়ে গিয়েছে সেই টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, কখনো তোমার মনে হয় না সেই কবরের কথা, সেই বাঁশ যার তলে তোমার মতো কত মানুষ কবরে শুয়ে আছে। তোমার এখনো মনে হয় না, তোমার নামাজের কথা মনে হয় না, নামাজে আজান তোমার কানে আসে, মুয়াজ্জিন আজান দেয়, তার সেই কথা তোমার মনে আসে না। যখন রমজান মাস আসে তখন তুমি রোজাও রাখো না, তুমি রোজা রাখো না, তুমি সেই রোজাও রাখো না। যখন তুমি রোজা রাখো না, ঠিক তদ্রুপ তুমি সেই বিকালবেলা সেই চাষটলে যাও, যখন চাষটলে যায় দেখো কোন দোকানটার মধ্যে চার দিয়ে বেড়া দেওয়া আছে, সেই চার কান দিয়ে বেড়া দেওয়া আছে, সেই চাষটলের মধ্যে তুমি ঢুকে পড়ো এবং সেখানে তুমি চা পান খাও। তুমি রোজার কথা মনে থাকে না, তোমার আল্লাহর কথা মনে হয় না। তোমার মতো সেই বেহায়াপনা কিছু মানুষ সেই চাষ চলে থাকে, তার সাথে তোমরা বিড়ি সিগারেট খাও, চা পান খাও, আর তাদের সাথে আলাপ গুজর করো। তখনও তোমার সেই কথা মনে হয় না যে আমি তো মুসলমান, আমার তো সেই কবরে যাইতে হবে, আমার তো হিসাব কিতাব আমাকে নিতে হইবে। তুমি কি নিজেকে এখনো ভাবনি তুমি যে কবরে যাইবা? তুমি সম্পদের পিছে ঘুরো, তুমি টাকা পয়সা কামাও, তোমাকে আল্লাহর কথা মনে হয় না। তুমি টাকা পয়সা কামাও, তাতে কোনো আসে যায় না। তুমি আল্লাহর হুকুম হাকাম তুমি মানো পুরোপুরি ভাবে, তাহলে তো জীবনে সফল কামি আসবে। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, হজ কবুল হলে তুমি হজ করতে চাও না, আমার টাকা খরচ হয়ে যাইবে, আমি এত টাকা পয়সা কামাই করলাম, এখন যদি আমি হজ করে সব টাকা শেষ করে ফেলি তাহলে আমাদের বিবি বাচ্চারা কি খাবে? আল্লাহ তাআলা তো তোমাকে হজ কবুল করে দিয়েছেন, তুমি হজ কেন করো না? তোমাকে তো হজ কবুল করে দিয়েছেন, তুমি হজ করো না। তোমাকে যাকাত দেওয়া তোমাকে ফরজ করে দিয়েছে, তুমি যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হলে তুমি কি যাকাত দাও না? তুমি সেই ক্ষেত্রেও তুমি ভাবো যে আমি যদি যাকাত দিয়ে দেই তাহলে এত টাকা পয়সা কে খায়, এত টাকা পয়সা আমি কামাই করলাম কষ্ট করে, আমার ছেলেবেলেরা কি খাইবে আমি যদি যাকাত দিয়ে দেই? তুমি ভাবো না, তোমার বয়সটা এখন বড় হয়ে গিয়েছে, তুমি কবরের কথাও ভাবো না, তুমি সেই টাকা পয়সার দিকে তুমি দৌড়াইতেছ, সেই টাকা পয়সা তুমি নামাজ রোজা হজ জাকাত সবকিছু তুমি ত্যাগ করে ফেলছ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি কথা লম্বা করব না, আমি একজন ছাত্র মানুষ, আমি কোনো আলেমও হই নাই। আমি আপনাদের কাছে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য এবং কিছু আপনাদেরকে জানানোর জন্য আমি এখানে আসছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আগামীতে আরো ভালো করে আপনাদেরকে জানাতে পারি। এই বলে আমার বক্তৃতা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।